আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো মালাই রোল। পাউরুটি দিয়ে যে এত সুন্দর অসম্ভব মজাদার একটি মালাই রোল করা যায় তা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। এটা খেতে অসম্ভব রকমের এক মজা। এই মালাই রোলটা তৈরি করা খুবই সহজ এবং যারা মিষ্টি তৈরি করতে পারে না, পারফেক্ট হয় না, তাদের হাতে এই মালাই রোলটা 100% হবে, না হওয়ার কোনো কারণই নেই। এই মালাই রোলটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এখানে আপনারা কেউ চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে বেশি ভালো স্বাদ আসবে। আর যারা কনডেন্স মিল্ক পছন্দ করে না তারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে কনডেন্স মিল্কটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এই কাস্টার্ড পাউডার অথবা চালের গুঁড়া কেউ চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে শুধুমাত্র গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়েই এই পুরটা তৈরি করে নিতে পারেন। পুরটা যখন দেখবেন এরকম পর্যায়ে চলে এসেছে তখন এটা চুলার থেকে নামিয়ে দিবেন, কারণ এটা কিন্তু পরে আবার একটু ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে আসবে। এরপর আমি মালাইটা তৈরি করব। এখানে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ, একটা এলাচ আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ চিনি। এখানেও আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন এখানে চিমটি লবণ দিয়ে নিয়েছি। এটাকে 2-3টে জাল করলেই রেখে দিব। এখন আমি রুটি নিয়েছি বড় সাইজের। এখানে প্রায় 17টা রুটির পিস ছিল আমার। প্রত্যেকটা রুটির পিসের থেকে এই কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই কালো অংশটা দিয়ে আপনারা কিন্তু চাইলেই সহজেই ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এখন আমি এই রুটিটাকে একটা বেলনের সাহায্যে ভালো করে বেলে নিচ্ছি, যাতে করে চারপাশ সমান হয়ে যায় এবং রুটিটা পাতলা হয়ে আসে। বেশি জোরে বেলা যাবে না, যাতে রুটিটা না ছিঁড়ে যায়। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এই যে আমার পুরটা রেডি। এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে পুরটার কালার এরকম হলুদ হয়েছে। এখন আমি এইটাকে রুটির মধ্যে দিয়ে একটু আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে নিব। হাত দেখে বুঝতে পারছেন, রাউন্ড করে ঘুরিয়ে নিব। এখন এটা মুখটা মারার জন্য একটু পানি ব্যবহার করব, যাতে করে মুখটা খুলে না যায়। এভাবে করে আমি সবগুলো রুটির মধ্যে এই পুরটা তৈরি করে নিয়েছি। পুরটা একদম রেডি হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন আমি মালাইটা দিয়ে দিব। এলাচটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি আর আঙ্গুল দিয়ে চেক করে নেবেন মালাইটা বেশি গরম অথবা ঠান্ডা হলে চলবে না। কুসুম গরম, হাত সহ্য করতে পারে এরকম। এখানে আমার 2 কাপ মতন দুধ হয়েছিল জাল করে রাখার পরে। মালাইটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো পাউরুটিগুলোর উপরে, যাতে করে পাউরুটিগুলো ভিজে যেতে পারে। এইভাবে ভিজিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে ফ্রিজে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতন রেখে দিলে আপনার এই মিষ্টি স্বাদের মালাই রোলটা একেবারে রেডি। এই মালাই রোলটা আপনি যাকেই একবার খাওয়াবেন সে মনে করবে রসমালাইয়ের মতন স্বাদ। এটা এতটাই মজা যে না খেলে কেউ বুঝতেই পারবেন না, আর তৈরি করাও খুবই সহজ। এখন আমি একটা মালাই রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর অসম্ভব মজাদার একটা টেস্ট অনুভব করবেন। এই যে ভিতরে কাস্টার্ডের হলুদ কালারটা থাকার কারণে উপরে সাদা, ভিতরে হলুদ হলুদ কালার, দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।